আমরা যে ফাতিহা বসি যেটা পড়ি, আমরা ফজরের নামাজ পড়িয়া পড়ি, মাগরিবের নামাজ পড়ি, আমরা পড়ি, আমরা সূরা ফাতিহা তিন পয়লা একবার আউযু বিল্লাহ, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ 3 বার, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 10 বার, এরপরে বিসমিল্লাহ সহ দুরুদ ওয়াসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। ও দুরূদ শরীফ আমরা মাগরিবের নামাজ পড়িয়া পড়ি আর ফজরের নামাজ পড়িয়া পড়ি। ফজরের নামাজের বাদে বলতে আমরা ফজরের নামাজের বাদে আমরা পয়লা তসবিহ ফাতিমি আমরা পড়িমু, তসবিহ ফাতিমে পয়লা আমরা পড়িমু সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটার নাম হইল তসবিহ ফাতিমি, এটার নাম হইল তসবিহ ফাতিমি। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দরবারে একবার গেলা, গিয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো বাড়ি তোলা সমস্যা, আল্লাহ সমস্যা, খামর সমস্যা, আমরা একটা খামলা দেও। ওই সময় আল্লাহ রসুলে খামলা না দিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ও ওয়াজিফা শিখাইয়া দিছেন আর ওখানের সওয়াব হইয়া দিছেন। তো ওটার নাম হইল তসবিহ ফাতিমি। আমরা প্রত্যেক নামাজের বাদে, ফরজ নামাজের বাদে আমরা তসবিহ ফাতিমি যেটা এটা আমরা আদায় করবার আমরা চেষ্টা করব, খালি ফজরের বাদে নয়। আর আসরের বাদে তো আমরা অনলাইন জুমলা আমরা পড়ি, আর বাকি নামাজ আমরা পড়িনি না পড়ি না এটা তো আর কেউ দেখেন না, কেউ জানেন না। আমরা সকল ফরজ নামাজের বাদে আমরা পড়বার আমরা চেষ্টা করব তসবিহ ফাতিমি, যেটা সকল নামাজের বাদে আমরা পড়বার আমরা চেষ্টা করব। আর এশার বাদে আমরা দুরূদ শরীফের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। ও দুরূদ শরীফ আমরা ফুরানা জানতে নাসি আমরা 300 বার পড়িমু এশার নামাজের বাদে ঘুমাইবার আগে। এশার নামাজের বাদে আমরা ঘুমাইবার আগে দুরূদ শরীফের আমল করব। আর যেন বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা এই মানুষও কিয়ামতের দিন আল্লাহ রসুলের খান্দা লইবা, আল্লাহ রসুলের নিকটবর্তী হইতে পারবা, আল্লাহ রসুলের খান্দা লইতে পারবা, আল্লাহ রসুলের খান্দা লইতে পারবা, নিকটবর্তী হইতে পারবা। যার কারণে আমরা ওয়াজিফার মাঝে রাখা হয়েছে আমরা রোজানা 300 বার কিতা করতাম, আমরা দুরূদ শরীফের আমল করতাম। নির্ধারিত দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। ও দুরূদ শরীফ আমরা এশার নামাজের বাদে আর ঘুমাইবার আগে সম্ভব হইলে আমরা বইয়া পড়িবার চেষ্টা করবো। আর যদি সম্ভব হয় না তাইলে যেভাবে পারি আমরা আদায় করবার আমরা চেষ্টা করবো, আদায় করবার আমরা চেষ্টা করবো এশার নামাজের বাদে আর ঘুমাইবার আগে। আর ফুরানা জানতেই আছি আমরা তো জানা আছে খতমে মুজাদ্দিদ আমরা ফজরের নামাজের বাদে ফাতিহা বসে ওয়াজিফা পড়ার বাদে আমরা খতমে মুজাদ্দিদের আমল করব। এটা পুরুষ হই মহিলা হই আমরা এই যে সবকাত যেগুলো আছে ওয়াজিফা যেগুলো আছে এগুলো আদায় করতাম। সবকাত ওয়াজাইফ যেগুলো আছে পুরুষ হলেও আদায় করতাম, মহিলা হলেও আদায় করতাম। মহিলা হলে এই সমস্ত তসবিহাত ওয়াজাইফ হলে আদায় করতাম। আর সময় বার করি আমরা মুরাকাবা করতাম, চিন্তা ফিকিরের সহিত আল্লাহর ইয়াদ করতাম। হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহর বান্দায় যদি আল্লাহরে সামান্য পরিমাণ কিতা করে, আল্লাহরে চিন্তা ফিকিরের সহিত আল্লাহরে ইয়াদ করে তাইলে 60 থেকে 70 বছর নফল বন্দেগী থেকে আরো বলা, 60 থেকে 70 বছর নফল বন্দেগী থেকে আরো বলা। যার কারণে আমরা তরিকার মাঝে সবক হিসাবে রাখা হয়েছে আমরা কিছু সময় মুরাকাবা করতাম, কিছু সময় চিন্তা ফিকির করি আমরা আল্লাহর ইয়াদ করতাম, কবরের কথা চিন্তা করতাম, মৌতের কথা চিন্তা করতাম, গুনার কথা আমরা ইয়াদ করতাম। সারাদিনে আমি কতখান গুনার কাম করলাম, আমি কতখান বলা কাম করলাম, ওটারে চিন্তা করিয়া আল্লাহর ডর আল্লাহর বয়ের সামনে আনিয়া দিন রে লরম বানাইয়া মুখ বন্ধ করিয়া জিবরা তালু লগে লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে সামনে আর সঙ্গে মনে করিয়া মৌতের কথা ইয়াদ করিয়া গুনার কথা ইয়াদ করিয়া শ্বাস ছাড়িবার সময় মনে মনে আল্লাহ, শ্বাস ছাড়িবার সময় মনে মনে আল্লাহ কইতাম। আর প্রত্যেক মানুষের শরীরের মাঝে বিভিন্ন গাঁট আছে, এর মাঝে পয়লা গাঁটের নাম হইল কলব, পয়লা গাঁট হইল কলব। তসৌফর লাইনে ফিরাকির লাইনে মানুষের শরীরের মাঝে বিভিন্ন গাঁট আছে, বিভিন্ন জায়গা আছে, ও নির্ধারিত জায়গার পিছনে মেহনত করা লাগবো। আমরার ফয়লাকুর মেহনত হইল কলবর পিছনে মেহনত করা। আর কলব হইল বাম পিস্তনের বাউ দুধর 2 আঙ্গুল নিচে ও জায়গার নাম হইল কলব, ও জায়গার নাম হইল কলব। ও জায়গার দিকে খেয়াল করিয়া
আমরা কিছু সময় মুরাকাবা করতাম, চিন্তা ফিক্রের সহিত আমরা আল্লাহর ইয়াদ করতাম। আগর আগর মানুষে মেহনত করছেন, তারা সারা শরীরের মাঝে আল্লাহর নাম চালু আছিল, আল্লাহর নাম জারি আছিল, যেটারে তসৌফর ভাষায় যেটার নাম হইল সুলতানুল আজকার, যেটার নাম হইল সুলতানুল আজকার। একজন মানুষের শরীরের মাঝে 10টা লতিফা আছে, কলব, রূহ, সির, খফি, আফা, নফস, আব, আতশ, খাক, বাত। এই 10 লতিফার মাঝে যে সময় আল্লাহর নাম চালু হয়ে যাব, আল্লাহর নাম জারি হয়ে যাব, এই যে সময় মুখ দিয়ে আল্লাহ হইব, তার শরীরেও তার লগইয়া আল্লাহ হইব, তার শরীরেও লগইয়া আল্লাহ হইব, তার প্রত্যেকটা রুমে রুমে রগের রেশায় তার লগইয়া আল্লাহ হইব। আর একজন মানুষের শরীরের মাঝে কমই বেশি 7.5 কোটি লুমকুব আছে। একজন মানুষের শরীরের মাঝে কম বেশি 7.5 কোটি লুমকুব আছে। একজনের যদি সুলতানুল আজকার জারি হয়ে যায়, সুলতানুল আজকার জারি করে নিতে পারে, তাইলে একবার আল্লাহ হইলে 7.5 কোটি বার আল্লাহ হওয়ার সব পাইব, 7.5 কোটি বার আল্লাহ হওয়ার সব পাইব, 7.5 কোটি বার আল্লাহ হওয়ার সব পাইব। দেখবাই মানুষে যে সময় গরুরও জব করেন, গরুরও জব করার বাদে যে সময় গোস্ত আগলানি হয়, দেখা যায় আখতা কোনো কোনো খাটার বাদেও গুস্তে কোনো কোনো ফাল্লায় দেখা যায় না নি, কোনো কোনো জায়গায় দেখা যায় না নি গুস্তে কেটা করে ফাল দের। এইভাবে মানুষের শরীরের সমস্ত শরীরের মাঝে আল্লাহর নাম চালু হইব, আল্লাহর নাম জারি হইব। এটা আল্লাহ মেহনত করতে হইব, আল্লাহ মেহনত করতে হইব, আল্লাহ মেহনত করতে হইব, আল্লাহ মেহনত করতে হইব। আমরা খালি বলে ও হিসাবর মরিদ হয়ে গেছি, আর হালাল হারামর তবিজ নাই, আর আল্লাহ ভাইবাকে তার নমাজেরও পুরাপুরি ঠিক মতো নাই, আর এমনি মামলত মারি দিতায়। ইলে অত সুযোগ হইলে তো সারা দুনিয়ার মানুষ ফির হইয়া বই দিলে আর কোনো মেহনত লাগলো না, কোনো মেহনত লাগলো না। বুজুর্গানে দিন হলে খাইয়া না খাইয়া মেহনত করছেন, খাইয়া না খাইয়া মেহনত করছেন, খাইয়া না খাইয়া মেহনত করছেন। আপনারা সব সময় ফানিকাটর ছবি আমার নাম শুনেন, ও তো আপনারা হবারও নানি, হ্যাঁ গাঙ্গর হবারও নাম তো ফানিকাট নানি, তুলা বিত্রে কি দেখো ই একবারে গাঙ্গর ভার নাই, তুলা বিত্রে, হ্যাঁ তুলা বিত্রে ওখানে নাম হইল ফানিঘাট। ফানিঘাটর ছবি সাপ হইয়া তো হলেও জানেন মশহুর, তাই তো অবাই দিও আওয়া যাওয়া করছেন বেশি। তাই এমনি ফানিঘাটর ছবি সাপ হয়ে গেছেন, এমনি হইছেন না, এমনি হইছেন না। উৎপল্লির সাদ হজরতের রায়পুরি রহমতুল্লাহ আলাইর লগে 60 বছর বেগ বইছেন, 60 বছর বেগ বইছেন। কিলা 60 বছর বেগ বইছেন? তাই তো মূলত বরিশালী হুজুর রহমতুল্লাহ আলাইর মুরিদ আসলা, বরিশালী সবর মুরিদ আসলা ফানিঘাটর ছবি সাপ, বরিশালী সবর মুরিদ আসলা। এই হিসাবে আমার দাদার ফির বাই আসলা, এই হিসাবে আমার দাদা ফির বাই আসলা, আমার দাদার ফির বাই আসলা। আমার দাদাও বরিশালী সবর মুরিদ, আর ফানিঘাটর ছবি সাপ বরিশালী সবর মুরিদ, যার কারণে দুইজন এক ফিরের মুরিদ হিসাবে ফির বাই নানি। বরিশালী সবর ইন্তেকালের বাদে ফানিঘাটর ছবি সাহেব রহমতুল্লাহ আলাইয়ে আমার দাদার হাসাত কিতা করছেন, তসজিদে বয়াত করছেন, আবার বয়াত হইছেন, যার কারণে এখন হইলা তানভীর সাহেব। এই হিসাবে আমার দাদার ফিরাকির আরম্ভ করতে গেল ইয়া মৌত পর্যন্ত ফানিঘাটর ছবি সাহেব আসলা, আসলো না নি? মৌত পর্যন্ত ফানিঘাটর ছবি সাহেব আসলা, লগে আসলা। ইলা না বললে বাঁকা ভিতরে মাল জমি গেছে, আমি গিয়ে দোকান খুলি দেই, ইলা কইছেন না কোনোদিন, ইলা কোনোদিন কইছেন না বলে বাঁকা মাল জমাই লিছি আমি গিয়ে এক দোকান খুলি দেই, ইলা কইছেন না, ইলা কইছেন না। আমার দাদার ইন্তেকালের বাদে আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে সময় এই তরিকার জিম্মাদারি পাইছেন, তখনও কিতা করছেন, আমার ওয়ালিদ সাহেবের হাত তসদিদে বয়াত করছেন, আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাত তসদিদে বয়াত করছেন। আমার দাদায় যে সমস্ত মানুষরে তোমার ইজাজত দিছিলা, এর মাঝে তোমার শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা? শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? তাই তো ওয়াইজ মানুষ আসলা, তান যে ইজাজত দিছিলা, কিন্তু তাই কিতা করতা না, মুরিদ বানাইতা না, তাই মুরিদ বানাইতা না, তাই মানুষেরও জমাইতা, আর মানুষের তরিকার জবাব দিতা। আর যে সময় আব্বা সফরও যাইতা, ওই সময় কিতা করতা, হইতা তুমি মুরিদ করো, আমার ইতা খাম নাই, তুমি মুরিদ করো, আমার খাম ইতা নাই, তুমি মুরিদ করো। যার কারণে ফানিঘাট তোমার হজরত মৌলানা শহীদ আহমদ রহমতুল্লাহ আলাইহি এই এলাকার মানুষে ফির সাহেব করেছিলেন না, কিন্তু ইন্ডিয়ার ই সাইডের মানুষে, শিলচরের মানুষে, তোমার রাতাবাড়ির মানুষে তান্দ্রে ফির সাহেব হইয়াছিল।
তাহলে ফির সব কইও চিন্তা এর বাদেও কোনোদিন কিতা করছেন না, কোনো মানুষরে মরিদ করছেন না। আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতা করাইতা, মরিদ করাইতা, কিন্তু তাই ন আবার আমার দাদার ইজাজত প্রাপ্ত আসলা, ওলা না আমার দাদা ইজাজত প্রাপ্ত আসলা। তো যাক মাথে মাথে মাতলাম বই যায়। তো আমি ভানিঘাটর সুফি সাহেবের মাথা আরম্ভ করতাম ও কারণে যে তান জিন্দগি ওলা জিন্দগিরে গুজারছইন, ওলা জিন্দগিরে খাটাইছইন যে এশার নমাজ পড়িয়া মুরাকাবাত বই গেলে এই বুয়ায় অধিকাংশ সময় ফজরের আজান হয়ে যেত, অধিকাংশ সময় ফজরের আজান হয়ে যেত। ওলা মেহনত করছইন, আর ইলা মেহনতর বদৌলতে তারারে আল্লাহ তারার ইলা দিলর চৌকরে আল্লাহ ইলা কলিয়া দিসলা যে হইতা বলে যে সময় আল্লাহর বন্দায় নবীর উম্মতে যে সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইল আর নবীজির দিদার লাভ করতে পারলো না, ইগে তো নবীর উপরে দুরুদও পড়েন না, ইগে তো নবীর উপরে দুরুদও পড়েন না, এগুন নবীর লোকে কোনো সম্পর্কও নাই, এগুন নবীর লোকে কোনো সম্পর্কও নাই। ইটা দৌলত এমনি হাসিল করে লিছুন নি, খালি বেগ বইয়া বইয়া হাসিল করে লিছুন নি, বেগও বইছইন আর আমলও করছেন, বেগও বইছইন আমলও করছেন। যার কারণে আমরা ফির সব যত মকবুল হয়ে যাক, আমরা যদি আমল করি না, আমরা যদি আমলও লাগি না, আমরা যদি আমলও জুড়তাম পারি না, তাইলে ফির সবর ফিরে কি আমার কোনো ফায়দা হইতো না, ফির সবর ফিরে কি আমারে তরাইয়া নিত না, ফির সবর ফিরে কি আমারে তরাইয়া নিত না। কিয়ামতের এমন এক দিন হইব যেই দিন तमाम আম্বিয়া ইকরাম হলে কইবা ইয়া নফসি ইয়া নফসি, এই জায়গা ফির সবর কোন হাল হইব, হ্যাঁ तमाम আম্বিয়া ইকরাম হলে কইবা ইয়া নফসি ইয়া নফসি। আর সব নবীরে আল্লাহ কিতা করছেন, নির্বাচিত করছেন, সব নবীরে আল্লাহ নবী হিসাবে নির্বাচিত করছেন। নবী হলে কিয়ামতের এই ভয়ঙ্কর দিন কিতা কইবা ইয়া নফসি ইয়া নফসি। সকল উম্মত হল আল্লাহর বন্ধ হল মিলিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাইবা, ও আদম আপনার মাধ্যমে আমরা দুনিয়াতে আইছি, আমরা যেই কষ্টত আছি আমরা লাগে আল্লাহর দরবারে কিছু সুপারিশ করুকা, আল্লাহ আমরা বিচার করিলকা, বেহেশত যারে দিবার দিলকা আর যারা শাস্তি দিবার দিলকা, আমরা এই কষ্ট আর জানতাম পারিয়ান না, আমরা লাগে আপনি আল্লাহর দরবারে কিছু সুপারিশ করুকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা বলে আমি আমার চিন্তাও বিভোর, আমি আমার চিন্তাও বিভোর, আমি আল্লাহর সামনে কিলা মুখ দেখাইতাম, আমি আল্লাহর সামনে কিনা মুখ দেখাইতাম, আমার চিন্তাও আমি করিয়ার আমার দ্বারা এটা সম্ভব নয়। তুমি আমার পরবর্তী নবীর খাসাত যাও, আল্লাহ এক এক নবী হইয়া হইয়া সব নবী আল্লাহর খাসাত সকল মানুষ যাইবা, সকল মানুষ যাইবা, আপনি আমি যাইমু, तमाम বনি আদম যাইবা, तमाम বনি আদম যাইবা, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই দিন কেউ আল্লাহর দরবারে সুপারিশ করবার আর সুখ তুলাবারি চাইবার কথা কইবার আর কেউ সহ্য করতে পারত না। তাইলে এই সময় নবী হকলর যদি ইলা হাল হয়, তাইলে এর পরবর্তী নবী হকলর নাম লইয়া ফির সব হল চিনতেন আসন টানটানোর কোন হাল হইব, টানটানোর কোন হাল হইব। যার কারণে নবী হকলে যে জায়গাত ইয়া নফসি হইবা, এইভাবে আমরাও কিতা করতাম, আমরা নিজের চিন্তা আমরা করতাম। আই দুনিয়ার জেলা আমি কিলা খাইতাম, আমার ফুয়াই কিলা খাইতো, আমার নাতি নশায় কিলা খাইতো, কিলা গড় খান বানাইতাম, কিলা দুয়ার খান বানাইতাম, কিলা সুন্দর করতাম, কিলা মজবুত করতাম। আমি মরার বাদে আর ইতা কোনো কষ্ট করতো না, হাত ছাউ ওটাইয়া একবারে মেয়াসা বইয়া বই দিতা, আর তুমি খালি মেহনত করতাই, তুমি খালি না খাইয়া চলা বইতাই আর সরুতা লাগি ঠিয়া যাইতাই। বুঝা যায় আল্লাহ তোমারে আল্লাহ কতখান দিয়া দিলাইছইন, তুমি মরি গেলে আর আল্লাহ ভাউরি লইবা যে আল্লাহ তোমারে অত বিবেক দিছইন, ই আল্লাহ তুমি যেলা অসহায় গিয়ে দুনিয়াত আইছো, তোমার আল্লাহ তোমার ফুয়া ওল্লাহ আইছে, তোমার নাতি ওল্লাহ আইব, তোমার নাতি ওল্লাহ আইছে, যে আল্লাহ তোমারে চাইতে পারছইন, তোমারে বিবেক দিতে পারছইন, তোমারে আল্লাহ বুদ্ধি দিতে পারছইন, তোমারে দুনিয়া বুঝবার ক্ষমতা আল্লাহ দিছইন, ই আল্লাহ তোমারে তোমার ফুয়ারেও জন্মাইছইন, তুমি জন্মাইছো না, তুমি জন্মাইছো না, তোমার ইনো কোনো প্র্যাকটিস নাই, তোমার কোনো ইনো বুজুর্গি নাই বলে আমার ফুয়া আমি পাইছি। তুমি কিতা করছো? এক দিন ফুয়া মনবার সময় অনেকে মেহনত করছাইনি, পেটের ভিতরে হইয়া করছাইনি না কিতা কেউ আসো নিলা বলে মার পেটের যে সময় বাচ্চা জন্ম লর বাচ্চা বড় ও সময় আমরা কিছু খাম খাজ করছি, পানি বইছি গিয়া অন্য গিয়া আমরা কিছু মেহনত করছি, আর এর বাদে আমরা ফুয়া পাইছি। ওলা কিচ্ছু নেই, ইলা কিচ্ছু নাই, ইলা কিচ্ছু নাই, তোমার কোনো দখল নাই, তোমার কোনো দখল নাই, আইবার সময় তোমার কোনো দখল নাই, যাইবার সময় কোনো দখল নাই। ফুয়া থাকতে বাপ থাকতে ফুয়া মরি যায় না নি,
বাপ থাকতে বুয়া মরি যায়, বড় ভাই থাকতে সরু ভাই মরি যায়, বাপ দাদা থাকতে নাতি মরি যায়। তোমার যদি দখল থাকতো, তোমার যদি ক্ষমতা থাকতো, তাইলে তুমি জীবিত অবস্থায় তোমার ভুয়ার মরবার চাইলে নিও নে, কেউ চাইব নি? কেউ চাইতো না। যার কারণে আমরা কিয়ামতের দিন জেলা মানুষে নবী হলে তামাম বনি আদমে জেলা ইয়া নফসি কইবা, সেদিন জামাইয়ে বহু চিন্তা না, সেদিন জামাইয়ে বহু চিন্তা না, বাপে ভুয়া চিন্ত না, বাইয়ে বাই চিন্ত না। এখন জেলা যদি কোনো ভাওনা দেও না মানুষ থাকে আর খান্দাবাই যায় গিয়ারিলা বাপ হয় বলে খুঁজি লাগব, তাইলে এই সময় তুমি বলে একটা বাপ করবা বলে দেখায় না। এটা কো ফাতারে সাইয়া আটিবাই, যদি মাথায় নাতে বাঁচি গেলাম, এটা কো মাথায় নাতে বাঁচিলাম আর দিলাম না, যে সময় মাতাইব ওই সময় দিব। ওলা একটা বাপ করি আমরা চলি না নি, একটা বাপ করি আমরা চলি। ওলা কিয়ামতের দিন সব মানুষ ওলা বাপ করবা বলে তুমি আমার বউ নি না বউ নাই, তা চিন পাইয়ার না। এখন তুমি আমার বউ নি না বউ নাই, এটা আমি এখন তোমার চিন পাইয়ার না। তুমি আমার ভুয়া নি না ভুয়া নাই, এটা এখন আমি চিন পাইয়ার না। তুমি আমার ভুড়ি নি না ভুড়ি নাই, এটা এখন আমি তোমার চিন পাইয়ার না। এই দিন চিনবার দিন নাই, এই দিন চিনবার দিন নাই, এই দিন খেয়ে খোরের চিনবার দিন নাই। এই দিন চিনতে হইলে আর এই দিন চিন রাখতে হইলে ও জাতর লগে সম্পর্ক লাগাইতে হইব যে জাত এই দিন কর মালিক হইবা, যে জাত এই দিন কর বিচারক হইবা, যে জাতরা তো এই দিন কর ক্ষমতা থাকবো, এর লগে সম্পর্ক লাগাইতে হইব, এর লগে তাল্লুক লাগাইতে হইব, এর লগে নিসবত লাগাইতে হইব। আর এর লগে নিসবত লাগানির অর্থ ইকার নাই বলে তোমার এখানে পরিবার হলতা ছাড়িয়া খালি আল্লাহ আল্লাহ করতা, ইটার নামও ফিরাকি নাই, ইটার নামও ফিরাকি নাই। বহু বাচ্চা তো একবারে বারোই দিতা, ইটার নামও ফিরাকি নাই। সকলতা লইয়া ফিরাকি করতা হয়, সকলতা লইয়া আল্লাহ আল্লাহ করতা হয়। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে পাকের মধ্যে আল্লাহর বয়ান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার হল তুমি তাই তোমার নিজরে আর তোমার পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো পরিবারেও বাঁচাইতে হয়। একলা তসবিহ মারবায়, একলা আল্লাহ আল্লাহ করবায়, একলা নমাজও পড়ি যায়, তাওয়াজ্জুদও পড়ি যায়। বউয়ে পড়েন নি না পড়েন না, বুয়ায় পড়েন নি না পড়েন না, ফুড়িয়ে পড়েন নি না পড়েন না, গরো যেটা আসেন যে তারে বইয়া বকিয়া খাওয়াইতে হয়, ইটা ভরিত্রা নি না ভরিত্রা না, ইটা চিন্তার নাই। আর তুমি একলা আল্লাহ তসবিহ মারবায়, মনে করায় বেহেশতওয়ালা যাইবা গিয়া, বেহেশতওয়ালা সুজা জিনিসের নাম বেশ যদি হয়ে যেত, তাইলে তো আর জাহান্নামের ফারে দিয়া বেহেশত যাওয়া লাগলো না। নেই বেহেশত যাইতে হইলে জাহান্নাম সইয়া দেওয়া লাগবো না নি, বেহেশত যাইতে হইলে জাহান্নাম সইয়া দেওয়া লাগবো। ফুলসিরাত যেখান কায়েম করইব ওইখান জাহান্নামের উপরে কায়েম করইব, ফুলসিরাত যেখান কায়েম করইব ইখান জাহান্নামের উপরে কায়েম করইব। অন্য আল্লাহ বাসনি দিবা, যেইন ফলবার অন্য ঘড়ি যেতে আর যেইন যাইবার এইন ফালবাড়ি যেতে গিয়া, যেইন যাইবার এইন ফালমারি আল্লাহ নয় দিবা আর যেইন ফলবার অন্য ঘড়ি দিবা। এটা দুনিয়া নাই বললে মেম্বার চেয়ারম্যান লাগে এমপি মন্ত্রী লাগে খাতির আছে, আমি এমনি যাইমু গিয়া, ইটা এমনি ইটা নাই, হিনো এক জিনিসের দাম আছে, যে জিনিস হইল চৌকর পানি, যে জিনিস হইল চৌকর পানির দাম আছে। আল্লাহর বন্দায় যদি আল্লাহর ডরে আর বইয়া খান্দি লইতে পারে, চৌকর পানি বলাই দিতে পারে, খান্দি লইতে পারে, তাইলে চৌকর পানির দাম আল্লাহর দরবারও আছে। আর কোনো জিনিসের দাম নাই, যার কারণে আমরা বুঝার চেষ্টা করি। আজ মসজিদের পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে বিরাট কোরবানি করিয়া খরচ করিয়া মানুষরে জমানি হয়েছে, ওলামা একরাম ওগুলোরে বহুত কষ্ট করি দাওয়াত করি জমানি হয়েছে। আমরা দিন বুঝতাম, দিন শিখতাম, দিন আমরা জানা আছে, জানি না ইলা না জানা আছে। ইমানি আলোচনা হইলে মানুষের ইমান বাড়ে, ইমানি আলোচনা হইলে ইমানের মাঝে নূর পয়দা হয়, ইমানের মাঝে জজবায় বুজুর্গানে দিন হলার ওয়াকা শুনলে, বুজুর্গানে দিন হলার আলোচনা কল শুনলে ইমানের জজবায়, ইমানের ভাওয়ার বাড়ে, ও ভাওয়ার বাড়াইবার লাগে করি এই মহফিল, ভাওয়ার বাড়াইবার লাগে ইমানের ভাওয়ার বাড়াইবার লাগে করি মহফিল। যার কারণে এই মহফিলটা গনিমত মনে করি আর আমরা আল্লাহর দরবারও খালিস দিলে তওবা করি। ইলা নাই বলে বয়স এখনো আছে, এমনিও তওবা তাই ধর্ম আর একবারে বলা মানুষ হয়ে যাবো, আর কোনোদিন আর গুনার কাম করতাম না, একবারে বলা মানুষ হয়ে যাবো। ইলা ইচ্ছা করিয়া আর ইলা নিয়ত করিয়া বইয়া কোনোদিন তওবা করা যায় না, আর ইলা সময়ও হওয়া যায় না। যার কারণে যে সময়ও বুঝোর মাঝে আয়, যে সময়ও খেয়ালের মাঝে আয়, ওই সময়ও আমরা তওবা করে নিতাম, আল্লাহর দরবার আমরা মাফ চাইতাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে ইমানের সহি বোঝ আল্লাহ রাব্বুল আলামিনে দান করুকা আর মসজিদওয়ালা জিন্দগি আমরা বানাই দেখা। করোনার আগে জেলা, করোনার সময় জেলা আমরা মসজিদ মুখ ইসলাম বলা,
করোনার সময় দিলে আমরা মসজিদ মুখ ইসলাম ওলা সারা জিন্দগি আমরা মসজিদ মুখ হইবার আমরা মসজিদ মুখ তাকবার আমরা চেষ্টা করি মসজিদের লগে আমরা সম্পর্ক লাগাইবার চেষ্টা করি মসজিদের লগে আমরা তাল্লুক রাখবার আমরা চেষ্টা করি মসজিদের লগে আমরা সম্পর্ক লাগাই মসজিদের লগে আমরা তাল্লুক লাগাই আল্লাহর ডর আল্লাহর ভয় আমরা দিলের মাঝে আমরা পয়দা করবার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিনে নেক আমল করবার আল্লাহ তৌফিক দান করুকা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله وبما جاء من عند الله وبمراد الله آمنت برسول الله وبما جاء من عند رسول الله وبمراد رسول الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله আমি তওবা করিলাম ছোট বড় গুনাহ জানা হইতে আল্লাহ আমার গুনাহ মাফ করো আমার তওবা কবুল করো আমি ওয়াদা করিলাম আর জানি বুঝি কোনো গুনাহ করব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না সার বিপরীত চলব না আমি বেজার হইলাম কুফর থেকে শিরিক থেকে গীবত থেকে সব বুরাই থেকে সব বেহাই থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামান্য সময় তওবার চোখ বন্ধ করিয়া মুখ বন্ধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর সঙ্গে মনে করিয়া মওতের কথা চিন্তা করিয়া গুনাহর কথা ইয়াদ করিয়া কলবর দিকে ধ্যান করিয়া শ্বাস ছাড়িবার সময় মনে মনে আল্লাহ আমি আমার আর সেইতে সৈয়দিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা হাকিকত তওবা মাকামের ভয় জামান কলবে
باكوا فإن لم تستطيعوا فتباكوا নবী যে ফরমাইনা আমার উম্মত হল তোমরা গুনার কথা ইয়াদ করি খান্দো যদি খান্দো নাই না খান্দার মতো মক্ষণ বেজার করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করি বইলে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলাইবা موتوا قبل أن تموتوا নবী যে ফরমাইনা আমার উম্মত বলে একবার তা মরবার আগে মরার মতো হইয়া একদিন এই দুনিয়া ছাড়িয়া একলা অবস্থায় রওনা হইবা তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সাহায্যকারী থাকতো না إن من الحجارة لما يتفجر منه الأنهار এই দুজোর ভয়ে পাথর খন্দে পাথর থেকে পানি বাইর আমরা দিল পাথর থেকে শক্ত হয়ে খান্দে না গুনাহগারের সামনে মনে দিন আইব খানতে খানতে চোখ দিয়া পানি বাইর হওয়া শেষ হয়ে দিব তখন রক্ত বাইর আরম্ভ হয়ে দিব রক্ত বাইর হইতে হইতে রক্ত শেষ হয়ে যাব তখন আফসোস করবার হাতরে খামলাইব এই আফসোসে কোনো খামাইত না যদি দুনিয়াতে হতে আল্লাহ রাব্বুল আলামিন রেডরা এক ফোঁটা চোখের পানি ছাড়ি দে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির কারণে আসমান জমিন বড় গুনাহ হইল মাফ করে দিলাইবা يا رحمن يا رحيم يا حي يا قيوم এই পাঁচ নামের ওসিলা রহমতের ফয়জমান কলবে শজরি উকিয়া جدد الإيمان بكثرة أذكار لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله لا